চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনায় আবারও সামনে এসেছে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি। সম্প্রতি বিদেশ চেয়ারম্যানের ঘোষণা আবারও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে চট্টগ্রামে বন্দর পরিচালনার কাজ বিদেশিদের হাতে গেলে সমস্যা কোথায়? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবেশ মুখ। বাংলাদেশের তিন দিক ঘিরে আছে ভারত, একদিকে সমুদ্র, তারও আবার কিছু অংশ জুড়ে আছে মায়ানমার। ফলে এই ছোট্ট একটা যে প্রবেশ পথ বলি অথবা নির্গমন পথ বলি, এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম এবং সমুদ্র বন্দর। এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু নদী কেন্দ্রিক সমুদ্র বন্দর। আমাদের সমুদ্রের মোহনা থেকে প্রায় 9-10 কিলোমিটার ভিতরে কিন্তু আমাদের বন্দরটা। ফলে এর সঙ্গে যখন অন্য পৃথিবীর বন্দরের তুলনা করা হয় তখন তো একটু অবাক লাগে। এর সঙ্গে তো সিঙ্গাপুরের তুলনা করা যায় না, এর সঙ্গে তো কলম্বো পোর্টের তুলনা করা যায় না। চট্টগ্রাম বন্দর একটা অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন বন্দর এবং পৃথিবীতে একমাত্র ধরতে গেলে নদী ভিত্তিক সমুদ্র বন্দর। সেই বন্দরটা দিয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি যদি বলি 80% বেশি। বাংলাদেশ প্রায় 5 কোটি টন আমাদের যে আমদানি হয় পণ্য, তার প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। আর আহ, আমাদের ভারত থেকে যে স্থল বন্দরে যা আমদানি রপ্তানি হয় তার যে কত রকমের আমরা জটিলতা দেখি, সেগুলো দেখছি। ফলে আমাদের এই প্রবেশ মুখটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে না পারলে এর ভবিষ্যৎ ভয়াবহ একটা আশঙ্কা আছে। এটা যেমন একটা দিক, রাজনৈতিক দিক, অর্থনৈতিক দিক। তার সঙ্গে যদি বলি বাণিজ্যিক দিকটা কি, এই চট্টগ্রামে বন্দরে 4টা কন্টেনার টার্মিনাল আছে। তার তে মধ্যে সরকার সবচেয়ে তো দেশের উন্নয়নের স্বার্থেই আসলে পদক্ষেপ নিচ্ছে, তাহলে বিরোধিতা কেন? সরকার কি সবসময় দেশের উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়? আগের 15 বছর আমরা সরকারের মুখে শুনি নাই যে তারা দেশের উন্নয়নের জন্যই পদক্ষেপ নিচ্ছেন। এবং সেই সরকারই তো 2023 সালের মার্চ মাসে ডিপির সঙ্গে চুক্তি করেছিলেন। ফলে আগের সরকারকে যদি আমরা দেশদ্রোহী বলি, তাদেরকে যদি বলি তারা রাষ্ট্রের ক্ষতি করেছেন, আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিলাম, আর সেই সরকারের করে যাওয়া চুক্তি তো আবার বাস্তবায়ন হচ্ছে। ফলে শুধু সরকার কিছু করলেই সেটা দেশের জন্য হবে আর জনগণ ভাবলে সেটা দেশের জন্য হবে না, এইভাবে ভাবাটাও ভুল। আমি শুধু কয়েকটা তথ্য যদি দেই। 17 বছর ধরে আমাদের নিউ মোরিং কন্টেনার টার্মিনালটা লাভজনক। এই কন্টেনার টার্মিনালটা তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের টাকায়। এই কন্টেনার টার্মিনালে আধুনিকায়ন হচ্ছে বাংলাদেশের জনগণের টাকায়। চট্টগ্রামে যে আমাদের কন্টেনার হ্যান্ডেলিং হয় তার 40%-এর বেশি হ্যান্ডেল করে এই নিউ মোরিং কন্টেনার টার্মিনাল। এবং এই কন্টেনার টার্মিনাল আমাদের যে বন্দর ভিত্তিক আয়ের প্রায় 62% এখান থেকে আসে, সেটাকে আমরা তুলে দিচ্ছি। যদি এরকম হতো যে এটা আমাদের লোকসান করে, এটা অদক্ষ, এটা পরিচালনা করতে পারছে না, ফলে আমরা বিদেশি দক্ষতা সম্পন্ন একটা কোম্পানিকে নিয়ে এসেছি, আপনার তারপর কথার সূত্র যাকে নিয়ে ধরেই এসেছি। বলতে চাই যে বন্দরেও কিন্তু সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। তাহলে ভিন্ন উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন কিনা? আমাদের দেশীয় সিন্ডিকেট যদি থাকে সেটাকে আমাদের ভেঙে দেওয়া উচিত। আমরা এখন বিদেশি সিন্ডিকেটের কবলে পড়বো? ইতিমধ্যে আপনারা শুনেছেন না যে কতগুলো কোম্পানি এখানে এসে, যদি গভীর সমুদ্র বন্দর সেটাও বিদেশি কোম্পানির কাছে, আমাদের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল সেটাও বিদেশি কোম্পানির কাছে, আমাদের চট্টগ্রাম বন্দরের টার্মিনাল সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল তাকে দেওয়া হয়েছে এবং গত 1 বছরে সে তো লোকসান করেছে। আমাদের যেখানে টার্মিনালে প্রতিদিন যদি দেখা যায় যে 1369টা কন্টেনার হ্যান্ডেল করতে পারতো, সৌদি আরবকে দেওয়ার পরে সে 200টা থেকে 250টা করে কন্টেনার হ্যান্ডেল করছে এবং খরচও দিয়েছে বাড়িয়ে। এগুলো তো একটা আমরা দেখছি। ফলে বিদেশিদের দিলেই যে লাভজনক হয় না তার প্রমাণ যেমন আছে, তার পাশাপাশি যে জিনিসটা আছে ডিপি ওয়ার্ল্ড, এ তো সম্ভাব্যতা জরিপ করেছিল বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান আইএফসি। হ্যাঁ, এবং ডিপি ওয়ার্ল্ড পৃথিবীর যেখানে যেখানে গিয়েছে সেখানে তার পিছে পিছে ঢুকেছে আমরা দেখছি মার্কিনিরা। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমরা খেয়াল করলাম যে ডিপি ওয়ার্ল্ড যেহেতু মুনাফা ভিত্তিক একটা পরিচালনা করতে চাইবে, প্রথম আঘাতটা আনবে সে কন্টেনারের শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে। জি। যেমন অস্ট্রেলিয়ার মতন দেশেও এই ডিপি ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়ার মতন দেশেও কন্টেনার হ্যান্ডলিং এর চার্জ প্রায় কখনো কখনো 200% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যেটা নিয়ে সেখানে ঝামেলা হচ্ছে। অস্ট্রেলিয়ার তো অর্থনৈতিক সামর্থ্য বেশি, প্রযুক্তিগত সামর্থ্য বেশি, জি। তারপরেও তারা ডিপি ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে জি, পারেনি। আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।